বড়নাথ বাবু, দেবোত্তমকে বল যে এরকম যেতে আমাদের উপকার করতে হবে না। হ্যাঁ ঠাম্মা, আমি ওকে বলবো, দরকার হলে কড়াভাবেই বলবো। পারবে না, পারবে না। তার কারণ এই বাড়িটা দেবোত্তম কিনে নিয়েছে। শুধুমাত্র পুপুর জন্য না, আমার জন্য দিয়ার এই বাড়িতে থাকাটা খুবই দরকার। কারণ আই নো ফর আ ফ্যাক্ট যে আমি দিয়াকে ভালোবেসে ফেলেছি। কি করছিস কি বর্ধা ভাই তুই? হ্যাঁ, কি চাইছিস বলতো? বাড়িতে কেউ কিচ্ছু জানে না, কাউকে না বলে তুই এখানে চলে এসেছিস। দিয়ে কতটা টেনশন করছে বলতো? বর্ধা ভাই, এভাবে অভিমান বাড়াতে থাকলে তোদের মধ্যে দূরত্বটা বাড়বে। এবার এগুলো বন্ধ কর, বাড়ি চ বর্ধা ভাই, বাড়ি চ। নিখিল, এসব কেন হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না নিখিল, কিছু বুঝতে পারছি না। আমি নিজের ওপর কেন যাই না কন্ট্রোল হারিয়ে ফেলছি। আমার হেল্প দরকার রে নিখিল, আমার হেল্প কর প্লিজ। আমি তোকে হেল্প? আচ্ছা বল, কি হেল্প চাস? দেখ, তুই আমার ছোট ভাই ঠিকই, কিন্তু তুই তো আমার বন্ধুর মতো। হ্যাঁ, তুই রক্তিম তো আমার ভাই ঠিকই, কিন্তু তোরা আমার বন্ধুর মতো। তোদের সাথে আমি সবকিছু শেয়ার করতে পারি, আমার মনের কথা খুলে বলতে পারি। তাই প্লিজ আমি চাই আমাকে আমার একটা সলিউশন দে, আমার একটা প্লিজ হেল্প কর। তুই ফর্মালিটি কেন করছিস বর্ধা ভাই? তোর যেটা বলার আছে সেটা তুই মন খুলে বল, বল। নিখিল, দেবোত্তম সেন নির্দ্বিধায় 12 কোটি টাকা দিয়ে এই বাড়িটা কিনে ফেললো দিয়ার জন্যে। এতগুলো টাকাও দিয়ার জন্য খরচ করে ফেললো যাতে দিয়া ওই বাড়িতে থাকতে পারে। হ্যাঁ, দিয়া এতটা গুরুত্বপূর্ণ, এতটা ইম্পর্টেন্ট ওর কাছে, আর কারোর কাছে নয়। দিয়া তো আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তাই না বল? আমার কাছে। এটা আমি মেনে নিতে পারছি না কিছুতেই, কিছুতেই না নিখিল। তুই কিন্তু ছেলে মানুষই করছিস বর্ধা ভাই। কি ছেলে মানুষই করছি আমি? আমি কি ছেলে মানুষই করছি নিখিল বল? হ্যাঁ, তুই ছেলে মানুষই করছিস। ত্রিনা জেলে যাওয়ার আগে ত্রিনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ কে ছিল বলতো? তুই। ত্রিনা যা কিছু করেছে সবকিছু তোর জন্য করেছে বর্ধা ভাই। আমাদেরকে ঠকিয়ে আমাদের বাড়িটা কিনে নিয়েছে, সেখানে আমাদেরই থাকতে দিয়েছে। কার জন্য? যাতে তুই সেই বাড়িতে থাকতে পারিস। তাই বাবার ট্রিটমেন্টের টাকাও কিন্তু ত্রিনাই জুগিয়েছে, আমরা তখন কিছু বলতে পারিনি। বর্ধা ভাই, দিয়া কিন্তু এই সব কিছু জানতো। তোদের বিয়ে হয়েছে 1 বছর হয়ে গেছে, একদিনের কথা না। বিয়ে করে আসার প্রথম দিন থেকে দিয়া সবটা জানতো। দিয়া জানতো যে ত্রিনা তোকে ভালোবাসে। দিয়া কিন্তু তোকে ভুল বুঝেনি। ত্রিনাকে নিয়ে একবারের জন্যও দিয়া তোকে সন্দেহ করেনি বর্ধা। তাহলে তুই কেন করবি? দেবোত্তম সেন দিয়াকে নিয়ে যাই ভাবুক না কেন, সেটার জন্য তো দিয়া দায়ী নয় বর্ধা ভাই। তুই কি বুঝতে পারছিস আমি তোকে কি বলতে চাইছি? বুঝতে পারছিস? দেখ দেখ বর্ধা ভাই, এর মধ্যে কিন্তু কোনো জটিলতা নেই। অবশ্য তুই যদি বিষয়টাকে জটিল করে দেখতে চাস, তাহলে আমাদের ক্রাইসিসের সময় দেবোত্তম সেন আমাদেরকে হেল্প করেছে, বাড়িটা কিনেছে। আমাদের যদি কোনোদিনও সামর্থ্য ফেরে, আমরা গুনে গুনে সবকটা টাকা দেবোত্তম সেনকে ফেরত দিয়ে বাড়িটা আবার কিনে নেব। আর যদি না পারি তাহলে অন্য একটা জায়গায় বাড়ি ভাড়া নিয়ে চলে যাবো বর্ধা ভাই, এই বাড়িতে থাকবো না। কিন্তু এর জন্য তোর আর দিয়ার মাঝখানে দূরত্ব কেন তৈরি হবে? ए भाई, ए तुम लोग क्या करता है? ये सब क्या रंग लगाया है? ये नहीं अच्छा है, ये सब फूल एकदम अच्छा नहीं है। मत लगाओ, मत लगाओ। আপনি হিন্দি কথা বলছেন কেন মাসিমা? আমরা সবাই বাঙালি। বাঙালি? তোমরা বাঙালি? Oh, nice. এই
তুমি আমাকে মাসিমা বললে কেন? মাসিমা বললে কেন? না মানে বয়স্ক মানুষ, মাসিমা ছাড়া কি বলবো? বয়স্ক? কে বয়স্ক? কাকে তুমি বয়স্ক দেখলে? তোমার কি চোখে নেবা হয়েছে নাকি? এই জন্য তোমরা কিচ্ছু সাজাতে পারছো না। তোমরা একটা মানুষের বয়সই বোঝো না। মানে এই ভাই, নামো নামো নামো। আপনি তুমি পারবেন না মাসি, দিদি আপনি পারবেন না। শোনো, একদম চুপ করো। একজন মহিলা পারে না এরম কাজ পৃথিবীতে নেই, বুঝেছো? স্পেশালি আমার মতন মহিলা। আমি সব পারি। আমি সিরিয়াল দেখি না, কি করে বাড়ি সাজাতে হয়, কি করে অ্যানিভার্সারি, কি করে বার্থডে। আপনি পারবেন না, আপনি পারবেন না, আপনি কি হয়েছে? আরে পড়ে গেলেন কি করে? উঠুন। আরে ধরে বাবা গো, আমার কোমরে কি ব্যথা! ये फेंक दिया मुझे, फेंक दिया। হ্যাঁ, এই দেখো না, আমি ভাবলাম কি সুন্দর পার্টিতে সাজবো, হিলদোলা জুতো পরবো। ও বাবা গো, কোমরে কি ব্যথা! আচ্ছা ঠিক আছে, আপনি সব করবেন। আমি আপনার জন্য বরং হট ব্যাগ এনে দিচ্ছি, আপনি সব করতে পারবেন, চিন্তা করবেন না। अच्छा, এই তুমি खड़ा खड़ा क्या देखता है? मौजा देखता है? हमको फेंक दिया उसके बाद। মানে আমি ফেললাম নাকি? আমি তো উঠতে গিয়ে এই হোয়াট রাবিশ! একটা বয়স্ক মানুষ মই দিয়ে উঠছে, তুমি হেল্প করবে না? তুমি দেখবে না আমি যাতে পড়ে না যাই? মানে এই যে আপনি বললেন বয়স্ক না, আপনাকে মাসিমা না বলতে। আচ্ছা ঠিক আছে দাদা, আপনি একটু চুপ করুন, আপনি আপনার কাজে যান, আমি দেখে নিচ্ছি। মাসিমা আপনি না সত্যি ভুলে যা পড়তা ভাই, যা কিছু হয়েছে সব ভুলে যায়। রাগ, অভিমান, কষ্ট এগুলোকে শেষ করে দে পড়তা ভাই। আর একটা কথা, দিয়ার দেবোত্তম সেনের বাড়িতে যাওয়া, রাত করে ফেরা নিয়ে তুই কিন্তু মনের মধ্যে কোনো সংশয় রাখিস না। আসলে পুপুর শরীরটা খারাপ করেছিল তো, ওই কারণে দিয়া, দেখ মেঘ বৃষ্টির যখনই শরীর খারাপ করেছে দিয়া কিন্তু সারা রাত ওদের পাশে থেকেছে। বল থাকিনি? ওদেরকে ভালোবাসে বলে না, দিয়া পুপুকেও ভালোবাসে, তাই দিয়া গিয়েছে। সেরকম যদি হয়, পার্টির আগে তুই আর দিয়া তোদের মধ্যেকার দূরত্বটা মিটিয়ে ফেল না। পার্টিতে দেবোত্তম সেনের সামনে, পার্টিতে আসা প্রত্যেকটা মানুষের সামনে প্রমাণ কর যে তোদের বন্ডিংটা কতটা স্ট্রং পড়তা ভাই। ওরা দিয়ার বন্ডিং কতটা স্ট্রং তুই বুঝতে পারছিস আমি তোকে কি বলছি? আমার কথা রাখবি তো? বল পড়তা ভাই, আমার কথা রাখবি? বল বল। দিয়া আমাকে কোনো একটা কথা বলার চেষ্টা করেছিল, কিন্তু আমি রাগ করে শুনিনি। ও যতবার বলতে চেয়েছে আমি ততবার ওকে দূরে সরিয়ে দিয়েছি নিখিল, দূরে সরিয়ে দিয়েছি। আর দূরে সরাস না, রাগ করিস না বর্ত ভাই। রাগ, অভিমান এগুলোকে সব মিটিয়ে দে। আমি আবারও বলছি, অভিমান যত বাড়বে দূরত্ব তত বাড়বে তোর আর দিয়ার মাঝখানে। আর একটা কথা বলবো, দেখ তুই আর দিয়া যদি অন্ধকারে থাকিস না, তাহলে কিন্তু আমাদের খুব খারাপ লাগে, আমাদের কষ্ট হয়। কারণ এন্ড অফ দ্য ডে তোরাই তো আমাদের ইন্সপিরেশন। আর তুই আর দিয়াই যদি অন্ধকারে থাক, সবচেয়ে হাস্যকর কি জানিস? যেখানে অন্ধকারে থাকার কোনো প্রয়োজন নেই সেখানে কেন অন্ধকারে থাকবে? মিটিয়ে ফেল পড়তা ভাই, সব ভুলে যা, আবার নতুন করে তোদের জীবনটাকে শুরু কর পড়তা ভাই, আবার নতুন করে। হ্যাঁ, থ্যাঙ্কস নিখিল, থ্যাঙ্কস। দেখ এই কথাগুলো আমার মনের মধ্যেও চলছিল, আমার মনের মধ্যে সব চলছিল, কিন্তু আমি চাইছিলাম যে তোদের কারোর মুখ থেকে এই কথাগুলো শুনি। আমি এই কথাগুলো ভেবে ভেবে কন্ট্রোল হারিয়ে ফেলছিলাম, তাই তোর কাছ থেকে কথাগুলো শুনে আমি কনফিডেন্স পেলাম। থ্যাংক ইউ নিখিল, থ্যাংক ইউ সো মাচ। তুই আমাকে থ্যাংক ইউ বলছিস? হ্যাঁ, আমাকে থ্যাংক ইউ বলে সময় নষ্ট করিস না, তুই তাড়াতাড়ি বাড়ি যা, দিয়ে অপেক্ষা করছে তো তোর জন্য। হ্যাঁ, আমি মেঘের ওষুধটা কিনে ঠিক সময় পৌঁছে যাবো। হ্যাঁ, তুই যা, বাড়ি যা। যাচ্ছি নিখিল, যাচ্ছি। এতদিন ধরে দিয়া আমাকে যা বলতে চাইছে, আমি বাড়ি গিয়ে সব কথা শুনবো, সব কথা শুনবো। আমি জানি তোর মনের অবস্থাটা কি,
আমি জানি তুই কি চাস, আমি জানি পুপু কি চায়, আমি জানি কি করলে এই বাড়িটার ভালো হয়, আমি সবটা জানি, সবটা বুঝি। কিন্তু তারপরেও তোকে বলবো দেবু, তুই যা করছিস একটু ভেবে চিন্তে কর, এখনো সময় আছে। দিয়ার সংসার, দিয়ার প্রেগনেন্সি। এক কথা বারবার কেন বলছো ফুলপিসি? হোয়াটস রং উইথ ইউ? এই কদিন তো তুমি আমার সঙ্গ দিলে, আমার জন্য ওই বাড়িতে গিয়ে থাকলে, দিয়া আর আর্যর সম্পর্কে ভাঙন ধরানোর চেষ্টা করলে, বাড়িশুদ্ধ লোকের মাথায় বীজ ধরালে, আর এখন এগুলো কেন বলছো? আমি জানি, দুদিন আমি ওই বাড়িতে ছিলাম, আমি দুদিন ও বাড়িতে ছিলাম, আমার নিজের চোখে ওই বাড়ির পরিস্থিতি সবকিছু আমি দেখেছি, আর তাই আমি বলছি দিয়া যদি তোকে প্রত্যাখ্যান করে। ইউ নো হোয়াট, আমার যা চাই তা, ইফ আই ওয়ান্ট সামথিং আই ওয়ান্ট দ্যাট। দিয়া আর জোর স্ত্রী। এনাফ, এনাফ ইজ এনাফ। দিয়া আর জোর স্ত্রী সংস্কার চালা দিয়ে উঠেছে। তোমার সংস্কার তুমি তোমার কাছে রাখো। আই মিন বিজনেস, আমি সংস্কার বুঝি না, লেনদেন বুঝি, বিজনেস বুঝি, গিভ অ্যান্ড টেক পলিসি বুঝি। ইউ নো হোয়াট, দিয়ার বিপদের সময় আমি সাহায্য করেছিলাম। দিয়ার স্বামী আর্য, তাকে কলঙ্ক মুক্ত আমি করেছিলাম, দেবোত্তম সেন করেছে। তার বিনিময়ে আমি কি পেলাম? নাথিং, আ বিগ জিরো। দিয়ার জীবন শুধরে দেবো আমি, আর্যর জীবন শুধরে দেবো আমি। তারপর ওরা আনন্দে সংসার পাতবে, সংসার করবে, আর আমি একা একা হয়ে থাকবো না। তুমি বুঝতে পারছো না? দিয়া যদি পুপুর জীবন থেকে চলে যায়, তাহলে পুপু দ্বিতীয়বার ওর মাকে হারাবে। যন্ত্রণাটা ও সহ্য করতে পারবে? আরে আমি পারবো না, ওইটুকু একটা মেয়ে কি পারবে বলো তো? আর এসব কথা ছাড়ো। আমার মনের মধ্যে যে যন্ত্রণাটা, না পাওয়ার যন্ত্রণাটা চারা দিয়ে উঠছে, সেটা সহ্য করতে আমি রাজি না। নো, আমি রাজি হব না। দেবোত্তম সেনের মনে জায়গা করে নেওয়াটা প্রচন্ড কঠিন, ইউ নো দ্যাট ভেরি ওয়েল। আর এই কদিনে যখন দিয়া সেটা করতে পেরেছে, আই এম নট গোয়িং টু লিভ হার, নেভার। তাই কোনো রকম ডিলেমাতে তুমি থেকো না। মাথায় একটা কথা ভালো করে বসিয়ে রাখো যে আমাকে, দিয়াকে এই বাড়িতে নিয়ে আসতে হবে পার্মানেন্টলি। দ্যাটস ইট। দেরি হয়ে যাচ্ছে, আমাদের পার্টিতে যেতে হবে, গেট রেডি। আমি বাইরে গাড়িটা বার করছি। এই, ওনাকে নিয়ে আসো। দেবোত্তম সেন, ব্লডি দেবোত্তম সেন বাড়িটা কিনে নিয়েছে, বাড়িটা কিনে নিয়ে আবার দিয়াদের বাড়িটা ফিরিয়ে দিয়েছে। ওরা নিশ্চিত পার্টি করছিল না? হ্যাঁ, বাড়িটা ফিরে পাওয়ার পর ওরা পার্টি করছিল। তুমি আর ড্যাড তোমরা কি করছিলে? হ্যাঁ, তোমরা কি করছিলে? পার্টি জয়েন করছিলে? You know what? You guys are useless. You guys are worthless and I hate you. চলুন, মিস্টার সানা, চলুন ভেড়া, চলুন। 2 মিনিট মার সঙ্গে কথা বলছি তো, 2 মিনিট দিন, তারপরে যাচ্ছি। এইটুকু বুঝতে এত অসুবিধা হলো? দেবোত্তম সেনের এতগুলো প্রপার্টি থাকা সত্ত্বেও ও কেন বাড়িটা কিনলে বুঝতে এত অসুবিধা হলো? বুঝতে পারোনি? বুঝতে পেরেছি বেটা, বুঝতে পেরেছি, কিন্তু আমার কিছু করার ছিল না। উনি হাইয়েস্ট প্রাইস বলেছেন, আমরা বাধ্য হয়েছি তাকে বাড়িটা বিক্রি করতে। কিসের বাধ্যবাধকতা এত? যখন নিলাম হচ্ছিল বাড়িটা, তখন তো বাড়িটা আমার নামে ছিল। বলতে আমি বাড়ি নিলাম করব না, বিল্ডিংটা সব করে দিতে পারতে না? এটা হয় না বেটা, সবকিছুর একটা নিয়ম কানুন আছে। তো বড় বড় ডায়লগ কি বলছি বুঝতে পারছো না? হিব্রু ভাষায় বলছি। আদিত্য সান্যালের মেয়ে, কত কথা। দেখো, আদিত্য সান্যালের মেয়ে এখন জেলে যাচ্ছে, জেলে গিয়ে পচে মরবে। কেন মিষ্টি আনোনি মা? আনোনি না? কেন আনোনি? আচ্ছা, এত সুন্দর একটা দিন, আজ তুমি সেলিব্রেট করার কথা। তোমার তো সেলিব্রেট করার কথা মাম, তোমার মেয়ে জেলে যাচ্ছে, সেলিব্রেট করবে না? বেটা, আমরা সব রকম চেষ্টা করেছিলাম দিয়াকে পথে বসানো। ইনফ্যাক্ট আমরা ওকে পথে বসিয়েও ফেলেছিলাম, কিন্তু ওই লাস্ট মোমেন্টে মিস্টার সেন এসে সব শেষ করে দিল। আমি আজ আবার হেরে গেলাম আমি। আর আজ শ্রীন সান্যালকে কে হারিয়ে দিল জানো? তুমি।
তুমি আর ড্যাড, আমরা দুজনে মিলে আবার আমার হারিয়ে দিই। তোমরা আমার বাবা মা হওয়ার যোগ্যই না। ম্যাডাম আপনার সময় কিন্তু শেষ হয়ে গেছে। রিনা সান্যালের সময় কখনো শেষ হয় না। আজ এরা আমায় নিয়ে যাচ্ছে, তুই হাত করা কেটে না আমরা একদিন ঠিক বেরিয়ে আসবো। তোমার হেড তখন আমার লাগবে না। যতদিন আমি বেঁচে আছি ততদিন আমি দিয়াকে কিছুতেই শান্তিতে বাঁচতে দেব না, কিছুতেই না। এই ওনাকে নিয়ে আসো। বেটা বেটা শোনো, বেটা বেটা আজ আমি শুধু তোমার জন্য সাজছি আর্য, শুধু তোমার জন্য। তুমি তাড়াতাড়ি ফিরে এসো, আমার তোকে অনেক কথা বলার আছে, অনেক কথা। নমস্কার নমস্কার, আসুন। রাগিনী মা, তুমি যে এইসব লোকদের ওই আসুন আসুন আপনি আগে এসব করছো, এতে চিনতে পারছো? না না মাসিমা, কাউকে চিনি না, কেউ তো চেনা লোক তো আসছে না আসলে। এটা তো আমাদের গেস্ট নয়, তবে আমার মনটা খুব বড়, তাই যাদের চিনি না তাদেরও আপন করে নিচ্ছি। আফটার অল যারা হোস্ট তারা এসে পৌঁছয়নি, আমাদের তো আপ্যায়ন করতেই হবে। আর এই বাড়িটা তো মাঝে মাঝে আমার নিজের বাড়ি মনে হয়, এতদিন এখানে আছি। আপনি কি করে এসব মেনে নিচ্ছেন জানি না বেয়া, আমার তো অসহ্য লাগছে। আমাদের বাড়িতে অন্য একজন তারা পার্টি দিচ্ছে, অন্যরা অ্যারেঞ্জমেন্ট করছে, অচেনা লোকজন সব ঘুরঘুর করছে, তারা অবাক হয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। এসব আর সত্যি ভালো লাগছে না। আচ্ছা, তাদের যদি পার্টি দেওয়ার ইচ্ছেই ছিল তাহলে নিজেদের বাড়িতে দিতে পারতো, আমাদের তাহলে না যাওয়ার একটা অপশন থাকতো। তিস্তা, মেঘ কেমন আছে? ওর জ্বর কমেছে? হ্যাঁ মা, মেঘের জ্বর কমেছে, মেঘ এখন ঘুমোচ্ছে। নিহার তোর পাশেই রয়েছে, আর বাবাই বৃষ্টি মুখ কালো করে ওর পাশে বসে আছে। মেজনাথপুর, তুই বড়নাথবাবুকে জানিয়েছিস যে ছোট ভাইয়ের সঙ্গে বড় ভাইয়ের দেখা হয়েছিল, বড় ভাই এক্ষুনি বাড়ি ফিরছে? আমি এক্ষুনি বলে এসেছি ঠাম্মি, এক্ষুনি বলে এলাম। তিস্তা, একটা কথা দিয়াকে শিখিয়ে দিও, আর যেন এমন কিছু না হয় যাতে আর্য আবার বাড়ি থেকে বেরিয়ে যেতে বাধ্য হয়। মা, দিয়া বুদ্ধিমতী মেয়ে, এমন কিছু করবে না যাতে আর্যতা কষ্ট পায়। ওর উপর রাগ করে আসলে প্রবলেমটা তো দিয়া আর আর্যকে নিয়ে নয়, ওই সিঙ্গুলার নাম্বার থার্ড পার্সন, ওই দেবোত্তম সেন, ওকে নিয়েই তো যত প্রবলেম। ও এলে আবার কি হয় কে জানে। এসেছিল দিয়ার বন্ধু হয়ে, আর এখানে এসে এত আদিক্ষেতা করছে না, এই আতিশয্য সত্যি সহ্য করা যায় না। ওই তো ওনারা এসে গেছেন। ত্রিনা জেলে যাওয়ার আগে ত্রিনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ কে ছিল বলতো? তুই। বড় ভাই দিয়া কিন্তু এই সব কিছু জানতো। তোদের বিয়ে হয়েছে 1 বছর হয়ে গেছে, একদিনের কথা নয়। বিয়ে করে আসার প্রথম দিন থেকে দিয়া সবটা জানতো। দিয়া জানতো যে ত্রিনা তোকে ভালোবাসে, কিন্তু দিয়া কিন্তু তোকে ভুল বোঝেনি। ত্রিনাকে নিয়ে একবারের জন্যও দিয়া তোকে সন্দেহ করেনি বর্তা ভাই। তাহলে তুই কেন করবি? দিয়ার দেবোত্তম সেনের বাড়িতে যাওয়া, রাত করে ফেরা নিয়ে তুই কিন্তু মনের মধ্যে কোনো সংশয় রাখিস না। নিখিল ঠিকই বলেছে, দেবোত্তম তো আউটসাইডার,
ওর জন্য কেন আমি দিয়াকে কষ্ট দিচ্ছি আমাকে এক্ষুনি দিয়ার কাছে পৌঁছতে হবে। ওর সব কথা আমায় শুনতে হবে, আমার মনের সব কথা উজাড় করে ওকে বলতে হবে। দাদা একটু জোরে চালান গাড়িটা, একটু জোরে চালান প্লিজ, একটু জোরে চালান। উফ, গাড়িটা আবার জ্যামে পড়লো। বাস 1 মিনিট দাঁড়ান, 1 মিনিট দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আজ দিয়াকে এই ফুলগুলো দিয়ে আমি এতদিনকার ভুল বোঝাবুঝি, রাগ, অভিমান সব মিটিয়ে ফেলবো। সব, আজ সব কিছু ভালো হবে। কি কি হলো বাবু, হাতে কাঁটা ফুটলো? তো গোলাপ নিলে হাতে তো কাঁটা ফুটবেই। गुलाब जे सबसे सिरा फूल, खूबसूरत, नाजुक, उसे संभाल के रखना। बस एक तो कांटा फुटलो बोले ओके भूल बुझबेन ना बाबू, ओके भूल बुझबेन ना। না না, আমি আর দিয়াকে ভুল বুঝবো না, আর না।